ওরা পিকনিকে রান্না করে নাচতে ব্যস্ত আছে। এই সুযোগে ওদের খিচুড়িগুলো খেয়ে নি, কত সুগন্ধ বেরিয়েছে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধুরা তোরা কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আরে টিঙ্কু ছিচকে, ওই দেখ জরিনা, টুম্পা আর টিনা আসছে গান গাইতে গাইতে। নিশ্চয়ই ওদের আজকে একটা মতলব আছে। চল তো গিয়ে শুনি ওদের কি হয়েছে। আরে ওই তো দেখছি ওরা এদিকে আসছে। এই কি রে জরিনা, মনে কি রং লেগেছে নাকি? এত মনের সুখে গান গাইছিস কেন? এতদিন তো আমাদের খবরও নিসনি। সেই যে সেদিন বললাম চল বিকেলে একটু ব্যাডমিন্টন খেলি, সেটা তো করিস না। সারাদিন শুধু ধেই ধেই করে ঘুরে বেড়াস। তো আমাদের কাছে কি মনে করে এলি? তোরা তিনজনই তো ধান্দা ছাড়া কিছুই করিস না। আরে মিজকে, তোদের কাছে এলাম, তোরা আবার কথা শোনাচ্ছিস। বড্ড পিকনিক খেতে ইচ্ছে করছে, চল না আমরা একটু পিকনিক করি। আমি, টুম্পা আর জরিনা মিলে ঠিক করেছি আমরা সবাই মিলে পিকনিক খাবো। এই শীতের মধ্যে পিকনিক না করলে কি জমে? টিনা, একেবারে আমার মনের কথাটাই বলেছিস। অনেকদিন ধরে ভাবছিলাম শীত তো চলে এলো, এর মধ্যে যদি একটু পিকনিক খাওয়া যায়। তা কি খাবি, বিরিয়ানি নাকি খিচুড়ি? না রে, বিরিয়ানি খেতে গেলে অনেক টাকা লাগবে। আমার কাছে অত টাকা নেই বাপু। চল আমরা খিচুড়ি দিয়ে পিকনিক খাই। আর খিচুড়ি দিয়ে খেতে গেলে আমরা সবাই মিলে 100 টাকা করে দেব। ওরে বাবা রে বাবা, 100 টাকা করে দিতে হবে? 100 টাকা আমি দিতে পারবো না বাপু, তোরাই পিকনিক খা। আমার পিকনিক খেতে হবে না, আমার মা জানলে আমাকে ঝাঁটাপেটা করবে। অত টাকা আমার কাছে নেই ও বাপু। আরে তোরা মেয়েরা যে কেন এত কিপটেমি করিস? টাকা ছাড়া কি পিকনিক খাওয়া যায় নাকি? তাহলে কি করবি সেটা তোরাই ঠিক কর। আরে জরিনা, সবকিছুতেই তুই বেশি কথা বলিস। টাকা দিবি না ঠিক আছে, তাহলে চল আমরা বাড়ি থেকে সবকিছু নিয়ে এসে তারপর পিকনিক খাবো। পিকনিক খাবোই খাবো। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস, আমি কিন্তু তাহলে লবণ আর পানি দেব পিকনিকে। আমি আর কিচ্ছু দিতে পারবো না। আরে জরিনা, তোকে কিচ্ছু দিতে হবে না, তুই পানি আর লবণই দিস। তোর মায়ের মুরগির খামারটা আছে নাকি সেটা বল। হ্যাঁ রে, আমার মায়ের মুরগির খামার তো আছে, কিন্তু সেটা জেনে তুই কি করবি মিচকে? আরে না, তেমন কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তাহলে তোরা যা দিবি দিবি, আমি কিন্তু মুরগি দেব। মুরগির ব্যবস্থাটা আমিই করবো, যা। তাহলে তো ভালোই হলো। মিচকে দিবে মুরগি, ওহ মুরগি দিয়ে খিচুড়ি হবে। আর জরিনা দিবে লবণ আর পানি। তোরা বাকিরা কে কি দিবি তাড়াতাড়ি বল তো, একটা লিস্ট করে ফেলি। আমি কিন্তু চাল আর ডাল দেব, বুঝলি? তবে আমাকেও মায়ের থেকে লুকিয়ে আনতে হবে, না হলে যে আমার মা আমাকে চাটাপেটা করবে। চাল আর ডাল আমি নিয়ে চলে আসবো। তোরা কি দিবি রে ছিচকে? আরে তোরা অত চিন্তা করিস না, তেল মশলা কাঁচা সবজি যা লাগে সেগুলো আমিই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমি তাহলে চাল ডাল লাকড়ি বাকি যা লাগে সেগুলো দেব। এই টিঙ্কু, তুই কি পিকনিক খাবি না নাকি? তুই কি দিবি তাড়াতাড়ি বল। আরে দেবো দেবো, অত চিন্তা করিস না। ডেকোরেশনের ব্যবস্থা সব আমিই করবো, যা। তাহলে তো হয়েই গেল। যা যা, তোরা যে যার মতো বাড়ি থেকে সবকিছু নিয়ে আয়, না হলে যে আবার সন্ধে বয়ে যাবে, পিকনিক খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। এই জরিনাটাকে আর নিয়ে পারি না। কোথায় যে গেছে মেয়েটা, সারাদিন বান্ধবীদের সাথে ধেই ধেই করে বেড়ায়। এই তো এসেছে নবাব নন্দিনী। কোথায় গিয়েছিলি তুই? মা, ওই টিনাদের সাথে একটু ঘুরতে গেছিলাম। আমরা না আজকে পিকনিক খাবো ভেবেছি। আমি ওদেরকে বলেছি আমি শুধু পানি আর লবণ দেবো। ঠিক করেছি না বা বলো? অত কিছু দিয়ে কি আর পিকনিক খাবো আমি? আমি হলাম তোমার মেয়ে। আরে জরিনা, তুই লবণ দিয়ে পিকনিক খাবি ভেবেছিস? তুই জানিস লবণের দাম কত? একদমই না, তুই আমার বাড়ি থেকে একটু লবণ নিবি না। পিকনিক খেতে হবে না, যা ঘরে গিয়ে কাজ কর। মা, শুধু একটু লবণই তো দিব। ওরা সবাই কত কি দিচ্ছে, আমি তো কিচ্ছু দিচ্ছি না। একটু লবণ দাও না মা। তুমি যে কেন এত কিপটেমি করো? একদমই না, বাড়িতে থেকেই মুরগিগুলোর তো একটু দেখাশোনা করতে পারিস, তা না করে ধেই ধেই করে ঘুরে বেড়াস। আমি গোসলে যাচ্ছি, তুই এই মুরগিগুলোকে খাওয়া তো দেখি। বাহ, মা তো দেখছি রান্না বসিয়েই চলে গেছে। ঘরেও নেই, এখানে অনেক কিছু রাখা আছে। আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এখান থেকে পালাই বাবা। আরে টুম্পা, জরিনা, সামান্য একটু চাল ডাল আর লবণ আনতে সারা দিন পার করে দিলি। রান্নাটা কখন শুরু করব বলছি? আরে টিনা, তুই তো জানিস আমার মা কত কিপটে। একটু লবণ চেয়েছি, সেটাই দিতে রাজি হচ্ছিল না। এরপরে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি। মিজকেটাকে যে দেখতে পাচ্ছি না। মিজকেটা কোথায় গেছে রে?
আরে মিচকে তো মুরগি আনতে গেছে। মিচকে তো বললো যে ও মুরগি দিবে, আমাকে বললো তোরা সবকিছুর ব্যবস্থা কর, আমি মুরগি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এখনো তার দেখা নেই। আরে বাহ, জরিনার মা দেখছি বাড়িতে ঘর দরজা দিয়ে কোথায় যেন গিয়েছে। এই তো সুযোগ, কত বড় বড় মুরগি, মুরগিগুলো এখান থেকে সাটিয়ে নেই। আরে আরে হারামজাদা, মুরগিগুলো শব্দ করিস না, না হলে যে ধরা খেয়ে যাব। এই কে রে, কে রে আমার মুরগি চুরি করতে এসেছিস? এই দাঁড়া, হারামজাদা মিচকে না, আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে আমার এত স্বাদের মুরগিগুলো চুরি করে নিয়ে গেল রে। কে আছিস তোরা? ধর ওকে, ধর ধর। এই নে, তোদের জন্য মুরগি নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি পিকনিকের রান্না শুরু করতে দেখি। এই মুরগিগুলো আনতে গিয়ে যে কি দৌড়ানি খেতে হয়েছে না, আমার হাড়গোড় সবই ভেঙে দিত আজকে। আরে মিচকে, তুই যে মুরগিগুলো এনেছিস, মুরগিগুলো না আমার বেশ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমার মায়ের খামারের মুরগি। তুই কি আমাদের খামার থেকে আবার মুরগি চুরি করেছিস নাকি রে? আরে জরিনা, তোর সবকিছুতেই দেখি সন্দেহ। মিচকে যে মুরগিটা এনেছে এতেই অনেক। একে তো নিজে শুধু লবণ দিয়েছিস, এখন আবার মিচকের মুরগি নিয়ে সন্দেহ করছিস। আরে চল, যা হয়েছে হয়েছে। মিচকে মুরগি এনেছে, এই আনন্দে আমরা একটু নেচে নেই। নাগিন 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 ডান্সে নাচরা নাগিন নাগিন। আরে টিনা, এত সুন্দর যে সুগন্ধ বের হচ্ছে, আমার যে দেখে খেতে ইচ্ছে করছে। খিচুড়িটা বেশ মজা হবে রে। কখন রান্না শেষ হবে? নিশ্চয়ই তোর হাতের রান্না অনেক মজা। তাড়াতাড়ি কর, এরপরে যে আমরা পিকনিক খাবো। এই শোন শোন, খিচুড়ি তো রান্না করা হয়ে গেছে। এবার চল বাড়ি থেকে সবাই হাত মুখ ধুয়ে আসি, এরপরে না হয় খিচুড়ি খাবো। আহ জরিনা, তোর হাতের রান্না বেশ মজা হবে রে, কি সুগন্ধ বেরিয়েছে। খিচুড়ি তো খাবো, আগে চল। তার আগে আমরা আরেকটু ডান্স করে আসি, তারপরে না খিচুড়ি খাবো। চল চল। তা কিন্তু মিচকে কথাটা ঠিকই বলেছিস, আর একটু ডান্স করলে খিদেটাও বেশ জোরে পাবে, তারপরে পেট ভরে খাওয়া যাবে। চল চল। বউ, সে কখন থেকে বলছি খিদে পেয়েছে, তুমি যে পাত্তাই দিচ্ছ না। আরে আজকে কি খিচুড়ি রান্না করছো নাকি? জানালা দিয়ে কত সুন্দর খিচুড়ির সুবাস বেরিয়েছে। তাড়াতাড়ি আমার জন্য খিচুড়ি নিয়ে এসো, যাও যাও। সে কথা কি আর বলতে, আমি যে খিচুড়ি রান্না করিনি গো। ওই যে আমাদের বাড়ির পাশের বাগানটাতে না মিচকে শিয়ালরা ওইখানে পিকনিক করছে। আমিও যে খিচুড়ির সুগন্ধে আর ঘরে থাকতে পারছি না, বড্ড খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আরে বউ, আমার বাড়ির পাশে পিকনিক করছে মিচকেরা, অথচ আমাকেই দাওয়াত করেনি। এটা আমি মেনে নিতেই পারবো না। ঠিক আছে চলো, আজকে ওদের খিচুড়ি আমরা চুরি করেই খাবো। ওগো দেখো দেখো, ওই যে মিচকেরা ওইখানে খিচুড়ি রান্না করে এখানে নাচানাচি করছে। চলো আমরা গিয়ে ওদের খিচুড়িগুলো খেয়ে নিই। বাহ, কি মজা করে খিচুড়ি রান্না করেছে। ছোটবেলায় আমরাও এরকম করে মজা করে খিচুড়ি পিকনিক করতাম, খুব মজা হচ্ছে গো। আরে এই তোরা দেখ দেখ, বাঘ মামা আর বাঘিনী মামি আমাদের পিকনিকের খিচুড়ি চুরি করে খেয়ে ফেলছে। এ কি, তোমরা আমাদের এত কষ্ট করা পিকনিকের খিচুড়ি কেন খাচ্ছ? খেয়েই যাচ্ছ, তোমাদের ডায়রিয়া হয়ে যাবে দেখো। আরে সেই দুপুরবেলা বেরিয়েছে আমার মেয়ে জরিনা, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। এদিকে মিচকে শিয়াল আমার মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে। তাহলে কি মিচকে শিয়ালও জরিনাদের সাথে পিকনিক করছে? আমি এক্ষুনি যাব, হারামজাদাদের পিকনিক খাইয়ে দেব। আজকে তোদের একদিন কি আমার একদিন, আমার কষ্টের মুরগি দিয়ে পিকনিক করবি? এই জরিনা, তুইও তো দেখছি মিচকে শিয়ালের সাথে আছিস। হারামজাদা মিচকে, আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আমার মুরগি চুরি করে নিয়ে এসে পিকনিক খাওয়া না? পিকনিক খাওয়াচ্ছি, তোদেরকে পিকনিক খাওয়াচ্ছি রে। ওরে বাবা রে বাবা, লাগছে মা, ছেড়ে দাও, আর কোনোদিন পিকনিক করবো না। আরে লাগছে রে, ছেড়ে দাও ছেড়ে দাও।